আসসালামু আলাইকুম। আমি যারা ছাত্র আন্দোলন করতেছে এখন সারা বাংলাদেশে তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যেহেতু ছাত্র আন্দোলন শুরুই করছেন এই দাবি ওই দাবি কত দাবি নিয়ে, তো আমার ভিডিওটা পাওয়া মাত্র আপনারা, আমি মনে করি আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো তুলে ধরবেন। যেমন আমাদের দেশটা এখন তিন ভাগে ভাগ হয়ে গেছে, জামাত শিবির, বিএনপি, আওয়ামী লীগ, তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। আমরা দেশ কি স্বাধীন করা হয়েছে এরকম তিন ভাগ দুই ভাগ হওয়ার জন্য? এটা আমার প্রথম প্রশ্ন। যেমন দেশ স্বাধীন করছে সবাই যার যে স্বাধীনভাবে চলবে, ভাগ হওয়ার মতো না। এই বিএনপি একরকমভাবে করবে, আওয়ামী লীগ একরকমভাবে করবে, জামাত শিবির একরকম না। তো আমি বলতে চাইতেছি আমাদের যারা ছাত্র আন্দোলন করেন ওনাদেরকে, আপনারা এই সাথে আরেকটা দাবি রাখেন যে আমাদের এই দেশে নির্বাচন যে একবার নির্বাচন করবে, প্রধানমন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এমপি যে করুক একবার করবে, সে 8 বছরে একবার আমাদের দেশে নির্বাচন হোক, একটা সিস্টেম চালু হোক, আর সে একবারে শুধু করতে পারবে, সে দ্বিতীয়বার আর করতে পারবে না। এবং সে যে নির্বাচনে নির্বাচিত হবে, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হবে, ওনারা আবার একটা যে নির্বাচন আসবে, ওই নির্বাচনের এই 3 মাস পরে হিসাব দিয়ে যাইতে হবে যেখানে যায়, দেশে কি করলো না করলো, কি ওই এমপি মন্ত্রীকে লুটপাট করলো না ভালো করলো। আবার নতুন করে একটা সরকার যে আসবে, ওই সরকারকে হিসাব দিয়ে যাইতে হবে। হিসাব দেওয়ার আগ পর্যন্ত যাইতে পারবে না, দেশ ছেড়ে যাইতে পারবে না। কারণ 8 বছরে একবার দেশে প্রধানমন্ত্রী হইয়া বা এমপি মন্ত্রী হইয়া লুটপাট করে চলে যাবে, হ্যাঁ, এই সুযোগটা যাতে না দেওয়া হয়। মানে ও যে থাকে উনি হিসাব দিয়ে যাইতে হবে যে কী করছে দেশের জন্য, এই গেছে 8 বছর কী করলো। তো আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এই একটা আন্দোলন করেন যে আমাদের দেশে নতুন করে একটা এই নির্বাচন চালু হোক 8 বছরে একবার। এই নির্বাচনটা চালু হলে আশা করি আমি এই যে এখন যে মারামারি দরাদরি হইতেছে, কী কারণে হইতেছে এগুলো বুঝার বাকি নেই বাংলাদেশের কেউ, যে এই কী কারণে এখানে মারামারি ধরাধরি এগুলো হইতেছে। এই যে সাধারণ মানুষ মারা যাইতেছে, কোনো এমপি মারা যাইতেছে, এমপির ছেলে মারা যাইতেছে, মন্ত্রীর ছেলে মারা যাইতেছে না, সাধারণ পাবলিক কেন মারা যাইতেছে? শুধু তাদের স্বার্থর জন্য, বড় বড় লোক যারা তাদের স্বার্থর জন্য মারা যাইতেছে। তো সুতরাং আমি এখন বলবো যে এই আপনারা যারা ছাত্র আছেন এই একটা দাবিও তুলে ধরেন যে আমাদের দেশে এই আইনটা চালু করা হোক। তারপরে আরেকটা কথা বলতে চাইতেছি, আমাদের দেশে ওই যে এই মারামারি দরাদরির হরতালের দরকার নাই, বুক হরতাল সিস্টেমটা চালু করে দেওয়া হোক। আমি এই দাবিটাও রাখেন ছাত্র যারা, তারা যে পুলিশেও মারতে পারবে না, ভিডিওও মারতে পারবে না, কোনো দিন না এরকম কোনো আন্দোলনে কোনো উচ্ছৃঙ্খল হবে না, বুক হরতাল হবে। শুধু না খাইয়া হরতাল করেন, যেমন বিভিন্ন অফিস আদালতের সামনে, হ্যাঁ, বিভিন্ন কোনো কারো যাতে ডিস্টার্ব না হয়, হরতালের মতন হবে। না খাই হরতাল করেন, দেখবেন দেশ একদম সিধে হয়ে যাব। আপনারা যারা ছাত্র আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আর বিশেষ করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন একদম আজকে দিনের মধ্যে এটা পুরা বাংলাদেশ হয়ে ছাত্র পর্যন্ত পৌঁছে যায়। আর যদি পৌঁছে তাহলে আমি যেই কথাটা বললাম এই কথাটা ছাত্ররা আন্দোলন করবে, আন্দোলনে নামবে। আমরা যারা দেশের ভালো চান, আশা করি ওনারা সবাই যারে দেখবেন আমার ভিডিওটা, আশা করি সবাই শেয়ার করে দিবেন যেহেতু পুরো বাংলাদেশ হয়ে যায়। তারপরে দেখবেন ইনশাল্লাহ আমাদের দেশে কোনো হালাহালি মারামারি গোলাগুলি হবে না। তাইলে আমরাও শান্তিতে থাকবো, সবাই শান্তিতে থাকবে। আমি এই বলে আমার বক্তব্য রাখতেছি। আসসালামু আলাইকুম।